52 ভাষা আন্দোলন উদ্দেশ্য ছিল বিদেশি কোনো ভাষার হস্তক্ষেপ ছাড়া মাতৃভাষা বাংলাতে মনের ভাব প্রকাশ করব স্বাধীনভাবে। আর সেই সূত্রকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বাংলা অ্যান্ড ব্রিটিশ, যেখানে আমরা আপনাকে শেখাবো ইংলিশ শেখার বিদেশি পদ্ধতি, ইংলিশ গ্রামার ছাড়া মাতৃভাষা বাংলাকে কেন্দ্র করে সরাসরি ব্রিটিশ ভাষা ইংলিশ। তাই প্রতিষ্ঠান নাম বাংলা অ্যান্ড ব্রিটিশ, সিম্পলি আমরা বলে থাকি বিএনবি। It's BNB Education, Bangla and British. ইন, অ্যাট, টু, বিফোর, আফটার, উইদাউট, ফ্রম, অ্যাবাউট এই ওয়ার্ডসগুলোকে ইংলিশ গ্রামারে বলা হয় প্রিপোজিশন। প্রি মিন্স পূর্বে, পজিশন মিন অবস্থান, প্রিপোজিশন মিন্স পূর্বে অবস্থান। সঙ্গে বলা হয়েছে যে ওয়ার্ডগুলো নাউনের সামনে বসে নাউনের অবস্থান নির্দিষ্ট করে সেই ওয়ার্ডসগুলোকে বলা হয় প্রিপোজিশন। আর এই প্রিপোজিশনের ব্যবহার শিখতে আপনাকে জানতে হবে টেন্স গ্রামারের অনেক বিধিবিধান। অন্যদিকে বিএনবিতে এই ওয়ার্ডসগুলোকে বলা হয় লম্বাকারক, অর্থাৎ এদের কাজ হচ্ছে একটা ইংলিশ বাক্যের মধ্যে থেকে বাক্যটাকে টেনে লম্বা করা। এই জন্য এদেরকে নামকরণ করা হয়েছে বিএনবিতে লম্বাকারক। এখন এই শব্দগুলো একটা ইংলিশ বাক্যের মধ্যে বসে কিভাবে বাক্যটা ইনহ্যান্স করে বা প্রসারিত করে সেই বিষয়টি আলোচনা করব আজকের এই ভিডিও লেসনে। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড প্লিজ কন্টিনিউ ওয়াচিং দিস ভিডিও। আলোচনার শুরুতেই আমি একটা বাংলা বাক্য লিখছি। যেহেতু বিএনবিতে বাংলা ভাষাকে মাধ্যম করে ইংলিশ শেখানো হয়, তাই এখানে আমি শুরুতে একটা বাংলা বাক্য লিখেছি। আর এই বাক্যটা আমি ইংলিশ করব বিএনবি এডুকেশনের নিয়ম দিয়ে, অর্থাৎ কোনো প্রকার টেন্স গ্রামারের ব্যবহার ছাড়া। দেখা যাক বাক্যটা বিএনবি নিয়মে ইংলিশ করা যায় কিনা। বিএনবি এডুকেশনের যে কোনো বাংলা ভাষার বাক্যকে ইংলিশ করার ফার্স্ট যে নিয়মটা ছিল, মাতৃভাষা বাংলার প্রথমে নিতে হবে পার্সন, পেছন থেকে নিতে হবে ভার্ব। এই দুটো অংশ জোড়া লাগাতে হবে, মাঝের যে অংশ এটা পাশে রাখতে হবে পেছন থেকে সামনে লম্বাকারকের মাধ্যমে। এটা একটা যদি বাংলা ভাষার বাক্য হয় তাহলে আপনি বাক্যটার প্রথম থেকে নেবেন পার্সন, পেছন থেকে নেবেন ভার্ব, এই দুটো অংশ জোড়া লাগাবেন। অ্যান্ড মাঝখানে যে অংশটুকু আছে এটা পাশে রাখতে হবে পেছন থেকে সামনে লম্বাকারকের মাধ্যমে। তাহলে আমরা শুরুতেই লম্বাকারকগুলো একটু লিখে রাখি যে আসলে লম্বাকারকগুলো কি কি, যা আমরা একটু আগে আলোচনা করেছিলাম। সো আমি এখানে লিখতেছি যেমন বাই মিন্স দ্বারা, উইথ মিন্স সাথে, ফর জন্য, বিফোর আগে, আফটার পরে, উইদাউট ছাড়া, ফ্রম থেকে, অ্যাবাউট সম্পর্কে, টু দিক বোঝাতে ব্যবহৃত হয়, ইন সাধারণভাবে বড় স্থানে লাগে, অ্যাট সময়কে নির্দেশ করে। এটা হচ্ছে লম্বাকারক। সেমভাবে আমরা যদি এখন এখানে পার্সনটা লিখি, যেমন আই, উই, ইউ, হি সে, শি সে, দে তারা, ইট ইহা। এ হচ্ছে 8 পার্সন। বিএনবিতে বলা হচ্ছে লম্বাকারক, আর এগুলো হচ্ছে পার্সন। সো এই বাক্যে তুমি ইংলিশ কি বলেন সবাই? তুমি মানে হচ্ছে ইউ, এটা আপনারা সবাই জানেন। তাহলে তুমি মানে ইউ, আমি বাক্যটার প্রথম অংশ নিয়ে ইংলিশ মানে লিখলাম, তুমি মানে ইউ। শেষ কথা হচ্ছে দেখেন আসো। তাহলে আসা মানে কি সবাই জানেন আপনারা? আসা মানে হচ্ছে খাম। তাহলে আমরা শেষ কথা হচ্ছে আসো, তাহলে আসা মানে হচ্ছে খাম। বাক্যটা শুরু হলো, ইউ খাম, বাক্য শুরু হলো। অ্যান্ড মাঝখানে যে অংশটুকু রয়েছে এই হচ্ছে বাক্যের মাঝখানের অংশ। আমরা বললাম বাক্যের মাঝখানের অংশ আপনি পেছন থেকে সামনের দিকে আসবেন, পেছন থেকে সামনের দিকে আসবেন লম্বাকারকের মাধ্যমে। এখন দেখেন বিএনবিতে আমরা যদি শেষ যে কথা হচ্ছে আমাদের বিএনবিতে, তো বিএনবিতে সাধারণভাবে দিক বোঝাচ্ছে, তো দিক বোঝাতে ন্যাচারালি টু লাগে। তাহলে আমরা এখন বিএনবিতে সামনে দেবো টু, তাহলে টু বিএনবি, বাক্যটা জেনারেট করা শুরু করলো। তারপরে বিএনবি শেষ, এরপর হচ্ছে দেখেন লম্বা সকাল 9টায়, হ্যাঁ সকাল 9টায়, তার মানে সময় বোঝাতে বসে অ্যাট, তাহলে আমরা এখানে অ্যাট ইউজ করতে পারি, অ্যাট 9 AM, সকাল 9টায়। AM মানে হচ্ছে সকালবেলা নির্দেশ করা, অর্থাৎ মর্নিং টাইম, অ্যান্টি ম্যারিডিয়াম যেটা বলে। আর PM মানে পোস্ট ম্যারিডিয়াম, অর্থাৎ এই বিষয়টা হচ্ছে যে যেমন সকাল মানে রাত 12টার পর থেকে
এবং দিন 12টার আগ পর্যন্ত আপনি AM ইউজ করতে পারেন, আর দিন 12টার পর থেকে এটাকে বলে পোস্ট ম্যারিডিয়াম, তখন আপনারা PM ইউজ করতে পারেন। যেমন 12টা যদি 1টা বাজে তাহলে 1 PM বলতে হবে, 2টা বাজলে দুপুর 2টা তাহলে 2 PM, বিষয়টা এভাবে নির্দিষ্ট করা হয়ে থাকে। সো আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে AM মানে কি আর PM মানে কি। এখন আমরা সামনে হাঁটি, ছাড়াই রে আছে শেষ কথা। এখন পিছন থেকে আমাদের সকাল গেল, এখন আমরা দেখলাম ছাড়াই। তাহলে ছাড়াই মানে হচ্ছে উইদাউট, দেখুন সবাই, উইদাউট মানে ছাড়া, কোনো কিছু ছাড়া। তাহলে ছাড়া কি? তোমার বোনকে ছাড়া। তাহলে উইদাউট, উইদাউট কাকে ছাড়া? তোমার বোন, ইয়োর সিস্টার, উইদাউট ইয়োর সিস্টার। এখন আমাদের তোমার বোন এটাও গেল, হ্যাঁ। তারপরে দেখেন শেষ কথা কি? সাথে। তো সাথে মানে কি? এখানে আমরা দেখতে পাচ্ছি সাথে মানে হচ্ছে উইথ, উইথ মানে সাথে, তাহলে আমরা এখানে উইথ নেব, উইথ মানে সাথে। এখন তোমার ভাইয়ের সাথে, সাথে এখন কার সাথে? তোমার ভাই, তাহলে উইথ ইয়োর ব্রাদার। তাহলে আমাদের বাক্যটা ইংলিশ হয়ে গেল। দেখুন সিম্পলি আমি কোনো টেন্স গ্রামারের নিয়ম ব্যবহার ছাড়াই বাক্যটা বিএনবি নিয়মে ইংলিশ করলাম। বিএনবি নিয়মটা এটা ছিল, যারা এখন নতুন জয়েন করলেন তারা বুঝতে পারবেন যে আমি বললাম, আই রিপিট এগেইন, যাতে করে আপনি বিষয়টা আরও বুঝতে পারেন যে বাংলা বাক্যের প্রথমে আপনাকে নিতে হবে পার্সন, যেই বাক্যই হোক না কেন প্রথমে নিতে হবে পার্সন, পেছন থেকে নিতে হবে ভার্ব। আমি আবার বলেছিলাম যে কিভাবে বাক্যটা জেনারেট হয়, এবং এই বিষয়ে আমি এর আগে বাক্য মানে ভিডিও তৈরি করেছিলাম। আপনারা ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে বিষয়টা দেওয়া আছে, আপনি আগের ভিডিওগুলো দেখে আসলে এই ভিডিওটা আপনি সহজে বুঝতে পারবেন বা এই লেসনটা আপনার জন্য ইজি হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন নাই বা লেসনগুলো দেখেন নাই, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কগুলো দেওয়া আছে, আপনারা একটু দেখে এই লেসনটা শুরু করবেন, তাহলে আপনার জন্য অনেকটা ইজি হবে একটা বিষয় বুঝতে। সো আমি বলেছিলাম যে কোনো বাংলা ভাষার বাক্য, জেন্টলম্যান, যে কোনো বাংলা ভাষার বাক্যকে ইংলিশ করার ফার্স্ট যে নিয়মটা হচ্ছে বিএনবিতে, বাংলা বাক্যের প্রথমে নিতে হবে পার্সন, পেছন থেকে নিতে হবে ভার্ব। এই দুটো কথা জোড়া লাগাতে হবে। মাঝখানে যে অংশটুকু থাকলো এটা আপনি পাশে রাখবেন, পেছন থেকে সামনে লম্বা কারকের মাধ্যমে। তাই লম্বা কারকগুলো আমরা একটু ভালো করে জানলাম যে বাই মানে দ্বারা, উইথ মানে সাথে, ফর মানের জন্য, বিফোর মানে আগে, আপনার মানে পরে, উইদাউট মানে ছাড়া, ফ্রম মানে থেকে, অ্যাবাউট মানে সম্পর্কে, টু দিক বোঝাচ্ছে, ইন বড় স্থানের সামনে বসে, অ্যাট সময়। শুধুমাত্র এই ওয়ার্ডগুলোর নাম বাই মানে দ্বারা, উইথ মানে সাথে না, এটা তার নাম হতে পারে কিন্তু এর অনেক ব্যবহার রয়েছে। উদাহরণস্বরূপ একজন স্টুডেন্ট বা একজন বাবা, তিনি কিন্তু ফ্যামিলিতে একজন বাবা, তিনি যদি একটা অফিসে কাজ করেন সেখানে তিনি কর্মকর্তা, তিনি যখন কোনো একটা প্রোগ্রামে থাকেন তিনি তার বিভিন্ন রকম কাজ করে থাকেন, একজন মানুষ। তো একটা মানুষের নাম কিন্তু হতে পারে, যেমন মিস্টার এক্স একজন মানুষের নাম, তিনি কিন্তু একটা মানুষ, তিনি কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে, বাসা থাকলে বাসার কাজ করে, অফিসে গেলে অফিসের কাজ করে, বা মাঠে বা বিভিন্ন জায়গাতে তার বিভিন্ন রকম কাজ থাকতে পারে। সো একটা মানুষের নাম একটা থাকতে পারে কিন্তু কাজ অনেক রকম থাকতে পারে। সেমভাবে এই ওয়ার্ডসগুলো নাম বাই মানে দ্বারা, এটা শুধু তার নাম কিন্তু এর অনেক কাজ রয়েছে। এই কাজগুলো সিস্টেমেটিকভাবে আমরা আপনাকে শেখাতে থাকবো, আর এরপর আমরা আরেকটা নতুন ভিডিও লেসন তৈরি করব যাতে করে আপনারা লম্বা কারক সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারেন। আজকে শুধুমাত্র এদের ব্যবহারটা নিয়ে আমি আলোচনা করলাম যে কিভাবে এটাকে ব্যবহার করা যায়। সো আই রিপিট দ্য সিস্টেম এগেইন, যে বাংলা বাক্যের প্রথমে পার্সন নেবেন, পেছন থেকে ভার্ব নেবেন, বাক্যটা শুরু হলো, বাক্যটা তার যাত্রা শুরু করলো, তারপরে এই মাঝখানে যে অংশটুকু রয়েছে দেখুন, তোমার ভাইয়ের সাথে তোমার বোনকে ছাড়া সকাল 9টায় বিএনবিতে, এটা বাক্যের মাঝখানের অংশ। আর এই অংশটুকু আমি ইংলিশ করলাম বিএনবি নিয়ম দিয়ে। বিএনবিতে, বিএনবিতে মানে হচ্ছে দিক বোঝাচ্ছে তাই আমি 2 নিলাম, সময় বোঝাচ্ছে অ্যাট তাই আমি 9 মানে অ্যাট নিলাম, বিকজ এখানে দেখা আছে দেখুন অ্যাট সময়ের সামনে বসে, যে কোনো সময়ের সামনে আপনি অ্যাট বসাতে পারেন। সেমভাবে তারপরে আমি দেখুন উইদাউট মানে ছাড়া, এই যে ছাড়াই কাকে? তোমার বোনকে ছাড়া, আমি কিন্তু পেছন থেকে সামনের দিকে যাচ্ছি। সো উইদাউট ইউর সিস্টার, তোমার বোনকে ছাড়া। সেমভাবে তোমার ভাইয়ের সাথে, তো এখানে সাথে রয়েছে উইথ, তাহলে উইথ ইউর ব্রাদার, তোমার ভাইকে ছাড়া, তোমার ভাইয়ের সাথে, উইথ ইউর ব্রাদার, তোমার ভাইয়ের সাথে। তো বাক্যটা শেষ হয়ে গেল পার্সনের কাছে। অর্থাৎ নিয়মটা ভেরি সিম্পল, আপনারা বারবার করস করে পড়বেন এবং যে কোনো বাংলা বাক্য লিখে লিখে এটা অ্যাপ্লাই করবেন। আর আমি এখন পরবর্তী আরেকটা বাক্য আলোচনা করব, তার আগে একটু রিভাইজ করে নেই যে বাক্যটা আমি কি করলাম। বাক্যটার প্রথমে পার্সন নিলাম, পেছন থেকে ভার্ব নিলাম, এই দুটো কথা জোড়া লাগালাম, মাঝখানে অংশটুকু পাশে রাখলাম, পেছন থেকে সামনের দিকে গেলাম, লম্বা কারকের মাধ্যমে গেলাম। এভাবে বাক্যটা আমি ফুল স্টপে শেষ করলাম। এভাবে স্মুথলি যে কোনো বাংলা বাক্য বিএনবিতে ইংলিশ করা সম্ভব। আমি এখন পরবর্তী সেকেন্ড আরেকটা বাক্য আলোচনা করব, দেখা যাক সেই বাক্যটা আলোচনা করা যায় কিনা।